রিয়েল এস্টেটে রেসিডেন্সিয়াল প্রপার্টির ফার্স্ট সেল ভ্যাট এক্সাম্পট কেন? কমার্শিয়াল প্রপার্টিতে ভ্যাট অ্যাপ্লিকেবল হয়? এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। রিয়েল এস্টেট, রেসিডেন্সিয়াল প্রপার্টি আর কমার্শিয়াল প্রপার্টি, ওই যে একই কিছুক্ষণ আগে আমরা কথা বলেছিলাম, যেটা রেসিডেন্সিয়াল বলতে যেটা হচ্ছে যে নর্মাল মানুষজন আমরা যারা বসবাস করি, আর কমার্শিয়াল প্রপার্টি যেখানে বিজনেসের পারপাস করা হয়। তো এখন এখানে বলা হয়েছে যে রেসিডেন্সিয়াল প্রপার্টি যারা নর্মাল মানুষজন আমরা বসবাস করি, ফার্স্ট সেলস, এখানে শুধু প্রশ্নটা এরকম না, ফার্স্ট সেলস বা প্রথম 3 বছরের মধ্যে, যেটা আগে হবে। ঠিক আছে, তো এরকম যদি হয় যে আপনার 1 মাসের মধ্যে ফার্স্ট সেল হয়ে গেছে, ওই 3 বছরের মধ্যে দ্বিতীয় সেলটা কিন্তু আর আপনার ভ্যাট এক্সাম্পট হবে না। তো এই জন্য আমাদের ফার্স্ট সেল এবং প্রথম 3 বছরের মধ্যে যেটা আগে হবে। আচ্ছা, তো কমার্শিয়ালের ক্ষেত্রে ভ্যাট অ্যাপ্লিকেবল। তার প্রথমে আসি আমরা রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে। রেসিডেন্সিয়ালটা যেটা হচ্ছে যে নর্মালি ভ্যাটের যদি শুরু থেকে নেওয়া হয়, তাহলে দেখা যাচ্ছে যে রিয়েল এস্টেটদেরকে, এখানে রিয়েল এস্টেট যারা কাজ করে তাদেরকে এনকারেজ করা হয়েছে, তাদেরকে আপনার সুযোগ সুবিধা দেওয়া হয়েছে গভর্নমেন্টের পক্ষ থেকে। সেই সাথে সাথে যারা ক্রেতা আছে, ফার্স্ট হ্যান্ড বায়ার, এদেরকেও সুযোগ সুবিধা দেওয়া হয়েছে যে তাদের কেনার ক্ষেত্রেও, কারণ একটা প্রপার্টির ক্ষেত্রে দেখা যাচ্ছে মিলিয়ন মিলিয়ন দেড়হাম হয়, সেখানে 5% অ্যাড করা মানে অনেকগুলো টাকা অ্যাড হয়ে যায়। আর কমার্শিয়াল প্রপার্টির ক্ষেত্রে 5% যে দিতে হয়, উনি কিন্তু আবার রিকভার করে নিতে পারেন, উনি যখন আবার ভ্যাট ক্লেম করে নিতে পারে। কিন্তু রেসিডেন্সিয়াল প্রপার্টি আপনি আমি যখন বাই করি, আমরা তো আর এটা কারো কাছে বিক্রি করছি না, বিক্রি করলে আমাদের তো টিআরএন নাই যে আমরা এটাকে রিকভার করে নেব। তো দ্যাটস ওয়াই আমরা আলটিমেট কনজিউমার হিসেবে আমরা এই ভ্যাটটাকে দিয়ে দিতে হয়, এই জন্য ফার্স্ট পার্টিকে এনকারেজ করার ক্ষেত্রে। ঠিক আছে, তো ফার্স্ট সাপ্লাই উইদিন 3 ইয়ার্সের মধ্যে যেটা হয়, এটা জিরো রেটেড হয়, তাকে ক্রেতাকে মানে অ্যাফোর্ডেবল করার জন্য। তো এই হচ্ছে বিষয়। আচ্ছা, আরেকটি বিষয় যেটা হলো কমার্শিয়ালের ক্ষেত্রে 5% হয়, এটা তো বললাম, আপনারা এটা গভর্নমেন্টের রেভিনিউ ইনক্রিজ করে, আবার সেই সাথে এটা রিক্লেম করেও নেওয়া যেতে পারে। মূল পার্থক্য কিছুক্ষণ আগে আমরা বলেছি যে সাধারণ মানুষ বেসিক লেভেলের নিড এবং তাদেরকে প্রমোট করার জন্য এটা করা হয়েছে। কমার্শিয়াল প্রপার্টি যেহেতু বিজনেস অ্যাসেট, সেটার ক্ষেত্রে ভ্যাট প্রযোজ্য করা হয়েছে। এই রিয়েল এস্টেটের বিষয়গুলো নিয়ে আরো অনেক বিস্তারিত আমাদের ভিডিও আছে, আমরা অনেক বিস্তারিত ভিডিও করেছি যে আপনি যদি ন্যাচারাল পার্সন হিসেবে রিয়েল এস্টেট পারচেস করেন, সেল করেন, তাহলে কিরকম হবে, আপনি যদি কোনো কোম্পানি ফরমেশন করে করেন, তাহলে ভ্যাট এবং ট্যাক্সের অ্যাপ্লিকেশনগুলো কি হবে। আপনারা একটু কষ্ট করে আমাদের ইউটিউব এবং ফেসবুকে দেখে নেবেন। আর আপনাদের যদি এরপরেও প্রশ্ন থাকে, আমরা অবশ্যই এই অনুষ্ঠানে সেই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করব। আশা করি স্বল্প পরিসরে আপনাদের প্রশ্নের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করি স্বল্প সময়ের মধ্যে। তারপরেও আমাদের প্রোগ্রামগুলো অনেক লম্বা হয়ে যায়। আপনারা ধৈর্য সহকারে দেখবেন, যাদের আসলে প্রয়োজনীয়তা আছে, যারা স্টুডেন্ট আছেন, অ্যাকাউন্টেন্ট আছেন, ভবিষ্যতে যারা ক্যারিয়ার বিল্ড আপ করার চেষ্টা করছেন সংযুক্ত আরব আমিরাতে অ্যাকাউন্টিং, ট্যাক্স, ভ্যাট এই সমস্ত ইন্ডাস্ট্রিগুলোতে, তারা আমাদের ভিডিওগুলো দেখবেন। আপনারা যারা বাংলা ভাষাভাষী আছেন, আশা করি তাদের জন্য এটা বেনিফিট হবে, এবং আপনাদের কোশ্চেন এবং পছন্দের আলোকে আমাদেরকে প্রশ্ন করবেন, আমরা সেইভাবে আমাদের উত্তরগুলো সাজানোর চেষ্টা করব।